বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকুন। বন্ধুরা, আজকের বিষয় হলো যে আমরা লাউ গাছের মাটি কিভাবে তৈরি করব এবং বীজ কিভাবে রোপণ করব। এই দেখতে পাচ্ছেন আমি আমার মাটির ঢিপিতে কম্পোস্ট সার মিশাইতেছি। আপনারা চাইলে গোবর সারও নিতে পারেন। কম্পোস্ট সার নিয়ে আমি ভালো করে ঢিপিতে মাটির সঙ্গে মিশাইতেছি। ভালো করে মিশানোর পর আমি এখানে বীজ রোপণ করব। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন অন্য সার ব্যবহার করে আমি লাউ গাছ, তিতা করলা এবং শশা গাছের মাটি তৈরি করেছি। আপনারা ইচ্ছা করলে সেভাবেও তৈরি করতে পারেন বা আজকে যেভাবে দেখাইতেছি এভাবেও তৈরি করতে পারেন। দুটোটার মধ্যে চমৎকার গাছ হবে। তো বন্ধুরা, বীজ এখন আমি রোপণ করব। সন্ধ্যাবেলা আমি সকালবেলা ভিজিয়ে নিয়েছিলাম জলের মধ্যে বীজগুলো। আর যদি আপনারা সকালবেলা বীজ রোপণ করতে চান তাহলে রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন জলের মধ্যে, তাহলে বীজগুলো খুব তাড়াতাড়ি গাছে পরিণত হবে বীজ থেকে। তো আমি 7 দিন পর আমার বীজ থেকে যে গাছগুলো হয়েছে সেগুলো কীরকম হয়েছে এই ভিডিওর লাস্টে আমি অ্যাড করে দিয়েছি। আপনারা লাস্টে দেখতে পারবেন যে গাছগুলো কেমন হয়েছে। 15 দিন পর্যন্ত বন্ধুরা আর অন্য কোনো সার ব্যবহার করবেন না। 15 দিন পর কী সার প্রয়োগ করবেন গাছের গোড়ায় আমি আমার এর পরের ভিডিওয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কী কী সার প্রয়োগ করা যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার গাছগুলো এখানে 3টে বীজ রোপণ করেছিলাম, কি সুন্দর হয়ে উঠেছে। 3টা গাছই আমার সুন্দর হয়ে উঠেছে। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করছি।